ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নৃশংসতম হামলার পর আবারও বিভিন্ন এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে গাজার বাসিন্দাদের। আরও একবার অনিশ্চয়তার পথে লাখ লাখ ফিলিস্তিনি। এক প্রতিবেদনে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানায়, যুদ্ধবিরতির কারণে কয়েক সপ্তাহ স্বস্তির পর মঙ্গলবার স্থানীয় সময় সেহরির পূর্বে যুদ্ধবিরতি ভেঙে গাজায় ভয়াবহ বোমা হামলা চালায় ইসরায়েলি বাহিনী আইডিএফ। এই হামলায় নিহত হয় প্রায় 400 মানুষ, যা 1.5 বছরের যুদ্ধে একদিনে সর্বোচ্চ প্রাণহানি। এই হামলা থেকে রেহাই পায়নি বিধ্বস্ত ঘরবাড়ি, স্কুল এবং তাঁবু। হামাস তেল আবিবের বিরুদ্ধে নাশকতার প্রস্তুতি নিচ্ছে অভিযোগ তুলে অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিল নেতানিয়াহু প্রশাসন। এমন পরিস্থিতিতে আবারও পথে নেমেছে গাজার বিভিন্ন এলাকার মানুষ। বাক্স নিয়ে, গাড়িতে, ট্রাকে, পায়ে হেঁটে যে যেভাবে পারছে ছুটছে শুধু একটু নিরাপদ আশ্রয় খোঁজে। গাজায় প্রায় 1.5 বছরে ইসরায়েলি আগ্রাসনে নিহত হয়েছে 48,000-এর বেশি ফিলিস্তিনি।